আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুবই শর্ট একটা আপডেট নিয়ে আজকে আমি আমার ভিডিওটা বানাচ্ছি। আজকে ভিডিওটা শুধুমাত্র এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে নিয়ে। যারা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড এবং অলরেডি আপনারা অফার লেটার পেয়েছেন, তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি কিন্তু তাদের টিউশন ফিস অর্থাৎ তাদের ফিস স্ট্রাকচারে বেশ খানিকটা চেঞ্জ নিয়ে আসছে। অর্থাৎ আগে যে টিউশন ফিসটা ছিল, অর্থাৎ 2024 সালে সব স্টুডেন্টরা যেই টিউশন ফিস দিয়ে মালয়েশিয়াতে স্টাডি করতে গিয়েছে এই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে, 2025 সালে তারা কিন্তু সেটা বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ 2024 সালে যে টিউশন ফিস স্ট্রাকচারটা ছিল এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির, সেটা থেকে রাইট নাও কিন্তু টিউশন ফিসটা বেশ খানিকটা বাড়ছে 2025-এ, এবং এটা স্টার্ট হবে 14 জানুয়ারি থেকে। এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি আজকে হচ্ছে 10 জানুয়ারি, এবং আমরা যারা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, আমরা কিন্তু অলরেডি মেইল পেয়েছি 14 জানুয়ারি থেকে নতুন ফিস স্ট্রাকচার থেকেই কিন্তু এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে স্টাডি করতে স্টুডেন্টের যেতে হবে। দ্যাট মিনস এখনো কিন্তু 3 দিন সময় আপনাদের হাতে আছে। অর্থাৎ যারা 13 জানুয়ারির মধ্যে অ্যাটলিস্ট আপনাদের ইএমজিএস পেমেন্টটা করে ফেলবেন, যেটা স্টিল আছে 2550 রিঙ্গিত অর্থাৎ 2550 রিঙ্গিত, এই পেমেন্টটা যারা 13 জানুয়ারির মধ্যে করে ফেলবেন তারা কিন্তু 2024-এর যে ফিস স্ট্রাকচার সেই পেমেন্টেই স্টাডি করতে পারবেন। যদি 13 জানুয়ারির পরে গিয়ে আপনারা ইএমজিএস পেমেন্টটা করেন, তাইলে কিন্তু 2025 সালের যে আপডেটেড ফিস স্ট্রাকচার, টিউশন ফিসটা বেশ খানিকটা বাড়বে, সেইটা দিয়ে আপনাদের কিন্তু স্টাডি করতে হবে। তাই যারা অলরেডি অফার লেটার পেয়েছেন কিংবা আপনাদের ডকুমেন্ট সবকিছুই রেডি, বাট কিছু কনফিউশনের জন্য আপনারা স্টিল নাও অ্যাপ্লাই করতে পারেন নাই, বা হচ্ছে অফার লেটার পেয়েছেন বা কিছু কনফিউশনের জন্য আপনারা স্টিল নাও ইএমজিএস পেমেন্টটা করেননি, তাদের কাছে কিন্তু এখন আর 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে আপনারা যদি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আপনাদের ইএমজিএস পেমেন্টটা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু 2024-এর যে ফিস স্ট্রাকচার, যেখানে টিউশন ফিসটা খানিকটা কম 2025 থেকে, সেইটা দিয়ে আপনারা 3 বছর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে স্টাডি করতে পারবেন। এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি নিয়ে আমি যদি খুব শর্ট একটা ব্রিফিং দেই, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির নামটা শুনলে আপনারা বুঝতে পারবেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। দ্যাট মিনস যারা টেক বেস সাবজেক্ট নিয়ে স্টাডি করতে চান, রোবোটিক্স নিয়ে পড়তে চান, সাইবার সিকিউরিটি, গেম ডেভেলপমেন্ট বা ভার্চুয়াল রিয়েলিটি বা এই ক্যাটাগরির সাবজেক্ট নিয়ে যাদের স্টাডি করার ইচ্ছা বা যারা চাচ্ছেন এই সেক্টরগুলোতে আমি আমার লাইফটাকে প্রতিষ্ঠিত করব, কর্পোরেট লাইফে এই সেক্টরগুলোতেই যেতে চাই বা আমি ইন্টারেস্টেড বা আমার প্যাশন এই সাবজেক্টগুলোর উপরে, তারা কিন্তু খুব দ্রুত চাইলে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে চলে আসতে পারেন। কারণ আমি বলতে পারি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি স্পেশালি ফর দিস সাবজেক্টস মালয়েশিয়াতে ওয়ান অফ দি বেস্ট। কারণ তাদের ল্যাব বলেন, তাদের ক্যাম্পাস বলেন, এবং প্রায় 130টা দেশ থেকে স্টুডেন্টরা কিন্তু এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে এসে স্টাডি করে। আমি লাস্টবার যখন র্যাঙ্কিং দেখেছিলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট র্যাঙ্কিং এ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ড এর মধ্যে 16 নম্বরে আছে। সো বলা যায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সবসময় চয়েসের টপ লিস্টে থাকা দরকার। সো যারা টেক বেস সাবজেক্ট গুলোতে স্টাডি করতে চান তারা খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন, এবং 13 জানুয়ারির মধ্যে আপনাদের ইএমজিএস পেমেন্টটা ক্লিয়ার করে ফেলুন। যদি ইএমজিএস পেমেন্টটা করে ফেলেন, তাহলে কিন্তু 2024-এর সেই একটু লো টিউশন ফিসেই আপনারা পড়তে পারবেন। আমাদের থ্রুতে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিছু স্পেশাল অফার তো আপনাদের জন্য থাকবেই, সেটা বরাবর তাওয়াক্কুল মালয়েশিয়া আপনাদের জন্য দেয়। আমরা স্মুথলি প্রসেসিং এর জন্য বেশ নাম করা, এবং আমাদের এই স্পেশাল অফার গুলোর জন্য বেশ নাম করা। এবং আমি গর্বের সাথে বলতে পারি আমাদের যত স্টুডেন্ট আজকে পর্যন্ত গিয়েছে, আমার মনে হয় না কোনো স্টুডেন্ট কোনো ধরনের প্রবলেম ফেস করেছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের কোনো ধরনের ব্যাড হিস্ট্রি অ্যাটলিস্ট এই সেক্টরে নেই। তাওয়াক্কুল মালয়েশিয়া সবসময় নিট অ্যান্ড ক্লিন কাজই করে। যারা অ্যাপ্লাই করতে পারেন নাই কিছু কনফিউশনের জন্য, স্টিল নাও আপনারা ওয়েট করতেছেন, তারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন, এবং যে কোনো কনফিউশনের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে, বা চলে আসতে পারেন আমাদের অফিসে। আমরা চেষ্টা করবো একদম স্মুথ প্রসেসিং এর মাধ্যমে মালয়েশিয়া জার্নিটাকে একদম ইজি করে দেওয়া, যাতে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের প্রসেসিংটি শেষ করে মালয়েশিয়াতে স্টাডি করতে যেতে পারেন এবং একটা বেটার ফিউচার আপনারা পেতে পারেন। শেষ আরেকটা কথা বলতে চাই, অনেকেই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি নিয়ে বলে যে আমরা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ বা সামথিং। আমি এডিটর সাহেবকে একটু বলবো, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির আমাদের যে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ বা বাংলাদেশ, সেইটার যে একটা সার্টিফিকেট, সেইটা একটু আমাদের স্ক্রিনে শো করে দেওয়ার জন্য। এই ধরনের সার্টিফিকেট শুধুমাত্র যারা অথরাইজড এজেন্সি তাদেরকে কিন্তু এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি দিয়ে থাকে, অর্থাৎ যারা অথরাইজড পার্টনার তারাই কিন্তু এই সার্টিফিকেটটা পেয়ে থাকে। সো যদি কেউ দাবি করে এবং আপনার কাছে মনে হয় তার কথাগুলো সন্দেহজনক, অবশ্যই আপনারা ক্রস চেক করে নেবেন, এবং শুধুমাত্র অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ যারা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অফিসিয়াল পার্টনার এবং যাদের অথরাইজেশন আছে আপনার এই প্রসেসিংটা করা, তাদের থ্রুতেই আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে অ্যাটলিস্ট আপনারা স্টার্ট টু এন্ড সবকিছুতেই ডিরেক্ট ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন গুলো নিতে পারবেন, এবং আপনাদের ইন ফিউচার লাইফে যে কোনো প্রবলেম আপনারা কিন্তু সরাসরি আপনার এজেন্সি থেকে সেই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। আজকের জন্য
জন্য এইটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।